হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাভ মি শান্তিপুর চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই। আজ চলে এসেছি, দেখতেই পাচ্ছ, শ্রাবণের দ্বিতীয় সোমবারে চলে এসেছি আমি শান্তিপুরের বাদরতলায়, যেখানে শান্তিপুরের ঠাকুর তৈরি হয় বিভিন্ন ধরনের মূর্তি, মানে বিভিন্ন ধরনের পুজোর। তো সেই বাদরতলায় চলে এসেছি, সেই জায়গায়। তো সেইখানেই দেখতে পাচ্ছ মহাদেবের মন্দির রয়েছে। মহাদেবের মন্দিরে আজ দ্বিতীয় সোমবার শ্রাবণ মাসের, তো চলে এসেছি। চলো কিভাবে আজকে শ্রাবণ মাসের বাবার মাথায় জল ঢালছে তো দেখাতে। তো চলো, দেখতে পাচ্ছ বাবার বাহন নন্দী মহারাজও চলে এসেছে, দেখতে পাচ্ছ। তো চলো দেখা হবে মন্দিরের ভিতরে গিয়ে, দেখি তোমাদেরকে এখানেও বাবার দর্শন করাতে পারি কিনা। চলো ভেতরে ঢোকা যাক। দেখতে পাচ্ছ নন্দী মহারাজকে, বাবার প্রিয় ভক্ত নন্দী মহারাজ। তো চলো আস্তে আস্তে ভেতরে ঢোকা যাক। তো দেখতে পাচ্ছ নন্দী মহারাজকে এক ভক্ত ফল দিলেন, আহার করলেন। তো চলো ভেতরে ঢোকা যাক। বাবার অতি প্রিয় ভক্ত নন্দী মহারাজ। দেখতে পাচ্ছ দ্বিতীয় সোমবারেও বাবার মন্দিরে ভক্তের সমাগম হয়েছে। নমো বিষ্ণুই শ্রাবণ মাসে শুক্লপক্ষে বললাম তো ভালোই শুনলো না। নমো শিবায় শিবম এসব সচন্দ পুষ্পাঞ্জলি নমো শান্তমণি গুরু শিবায় নমো শিবায় চন্ডিয়ায় গদাধারী বিষ্ণুধারী নমো শিবায়। তো বন্ধুরা, আজ শ্রাবণের দ্বিতীয় সোমবারে চলে এসেছি শান্তিপুরে বাদরতলায়। তোমাদের যেমনটি জানিয়েছিলাম যে শ্রাবণের প্রথম সোমবারে শ্রাবণের 4টি সোমবার কীভাবে পালন করা হবে তা দেখাবো, সেটাই তোমাদের দেখাচ্ছি। শ্রাবণের প্রথম সোমবারে তোমাদের জানিয়েছিলাম যে বাবার মাথায় কেন জল ঢালা হয়। আজকেও ঠিক ছোট্ট করে বলে দিচ্ছি, এই শ্রাবণ মাস বাবার অতি প্রিয় মাস। বাবার কাছে প্রত্যেকটা দিনই প্রিয়, প্রত্যেকটা মাসই প্রিয়, কিন্তু এই শ্রাবণ মাস বাবার কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই শ্রাবণ মাস মনে করা হয় এই শ্রাবণ মাসে ভক্তি সহকারে বাবাকে পুজো করলে, বাবার মাথায় জল ঢাললে বাবা তাদের সকল ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করেন। তবে সেই পুজোটি ভক্তি সহকারে পুজো হতে হবে, তবেই বাবা সন্তুষ্ট হবেন তার ভক্তের পুজোতে। দেখতে পাচ্ছ বাবাকে এখন পঞ্চামৃতে অভিষেক করা হচ্ছে, পঞ্চামৃত দিয়ে অভিষেক করা হচ্ছে। এই শ্রাবণ মাসে সমুদ্র মন্থনের সময় যে বিষ উঠেছিল অমৃত ওঠার আগে, সেই বিষ অর্থাৎ হলাহল পান করে বাবার সারা গা যন্ত্রণা করছিল, জ্বালা করছিল। সেই কারণেই বাবার মাথায় জল ঢেলে বাবাকে সন্তুষ্ট করা হয়। দেখতে পাচ্ছ মন্দিরের ভেতরে বাবার কাছে কত ভিড়, আর এক এক করে সকল ভক্তগণ বেরিয়ে আসছেন বাবার মাথায় জল ঢেলে। সেটাই তোমরা লক্ষ্য করছো, এক এক করে বেরিয়ে যাচ্ছে।
বন্ধুরা, এতক্ষণ ধরে তোমাদেরকে জানালাম যে বাবার মাথায় কেন জল ঢালা হয় এই শ্রাবণ মাসে। শ্রাবণ মাস বাবার অতি প্রিয় মাস। প্রত্যেক মাস তো আছেই বাবার প্রিয়, কিন্তু শ্রাবণ মাসই অতি প্রিয় বাবার কাছে। আর আমি যেখানে এসছি আজকে, এটি হচ্ছে শান্তিপুরের বাদরতলায় শান্তিমণি মন্দিরে। এই সেই শান্তিমণি নামানুসারেই আমাদের এই শান্তিপুরের নামকরণ হয়। আমাদের এই ভালোবাসার শহর শ্রীধাম শান্তিপুরের নাম হয় এই শান্তিমণি নামানুসারে। এই বাবার নাম অনুসারে আমাদের এই শান্তিপুরের নামকরণ হয় এই বাবার নাম অনুসারে। প্রথম সোমবারে তোমাদেরকে জানিয়েছিলাম যে এই শ্রাবণ মাসের কাহিনী। তো আজ শ্রাবণের দ্বিতীয় সোমবারে তোমাদেরকে বাবার দর্শন করা। এই শ্রাবণ মাসের যে কাহিনীটি আমি তুলে ধরলাম তোমাদের সামনে। যদি পুরো ভিডিওটি দেখতে চাও তাহলে আমার শ্রাবণের প্রথম সোমবারের ভিডিওটি তোমরা অবশ্যই দেখে নেবে। ঠিক আছে বন্ধুরা, শ্রাবণের প্রথম সোমবারে আমি তোমাদের জলেশ্বর মন্দিরের ভিডিওটি তুলে ধরেছিলাম। সেখানেই তোমাদের শ্রাবণের পুরো কাহিনীটি তুলে ধরেছিলাম। তো যারা এই শ্রাবণ মাসের কাহিনীটি আমার এই ভিডিওতে দেখছেন, যারা পুরো কাহিনী জানতে চান, তারা অতি অবশ্যই আমার শ্রাবণের প্রথম সোমবারের জলেশ্বর মন্দিরের সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন। সেখানে পুরো কাহিনী তুলে ধরা হয়েছে ডিটেলসে। ঠিক আছে, তো আজ আমি চলে এসেছিলাম শান্তিমণি মন্দিরে, যার নাম অনুসারে শান্তিপুর নামকরণ করা হয়। তো আজ ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। দেখা হবে তৃতীয় সোমবার নিয়ে। তো ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাবার কৃপা যেন সর্বদা আপনাদের ওপর বর্ষিত হোক। আর সকলের মনোবাঞ্ছা, সকলের ইচ্ছা যেন পূর্ণ হয়। বাবা যেন সকলের মনোবাঞ্ছা পূর্ণ করে, এই বলে আমি ভিডিওটি সম্পূর্ণ করছি। দেখা হবে আবার তৃতীয় সোমবারে বাবার অন্য কোনো মন্দিরে গিয়ে।